আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এরকম কিছুর জন্য তো আমিও তৈরি ছিলাম না। ওর কথা থেকে কোন সত্যি সামনে চলে আসুক কে, না না, এটা আমি চাই না। আমার মেয়ে কোনো ভুল করেনি। অপু তুই যাবি? শোনো শোনো, তুমি আর এখন মাথা খারাপ করো না, আমার কথা শোনো, মাথাটা ঠান্ডা করো। এরকম ভাবে হয় না। না না শোনো, আজকের দিনে এরকম হচ্ছে তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি সত্য, কিন্তু মেয়েটাকে এইভাবে। আর ওই নামটা রাজনন্দিনী, আর্যদা হঠাৎ রাজনন্দিনী বললেন কেন? তার মানে কি রাজনন্দিনী এই বাড়িরই কেউ? এই শাড়ি গয়না সব তারই? তাহলে এমন ভাবে কেন বললেন আর্যদা, তাও আবার অপর্ণাকে দেখে? কি হচ্ছে দাদা বলো না, আমাকে বলো। আমি বোঝাতে পারছি তোমাকে, আমি বোঝাতে পারছি তোমাকে। চলো আমি বলছি তো, আরে কি না, আমি নিজে সামলাতে পারছি না। এই শাড়ি গয়না কেন পড়বে তো? শান্ত শান্ত শান্ত, না হলে কিন্তু চল চল চল। ও তুই তুই ওনাকে বারণ কর, উনি উনি চলে যাচ্ছেন। দাদা কোথায় যাচ্ছ? দাদা আর্য চলে যাচ্ছে তো। মা। অপু, অপু চুপ করে থাকিস না, তুই কিছু বল, ওনাকে আটকা। কি বলবো বাবা, আমি কিছু বুঝতে পারছি না বাবা। আরে উনি চলে যাচ্ছেন, তুই তো দেখতে পাচ্ছিস। যে যেতে চায় তাকে আমি আটকাবো কি করে মা? প্লিজ তুমি দাদার সাথে গিয়ে আবার কথা বলো। তুমি বলে দাদা ঠিক কথা শুনবে। প্লিজ প্লিজ যাও, কথা বলো। উনি শোনার মতন অবস্থায় আছেন মনে তো হয় না। এই আমি কি করলাম? আমার ভুলের জন্য এত কিছু। আমি তো আর্যকে বিশ্বাস করাবার জন্যে অপর্ণাকে এইভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম। আর্য যে এরকম করবে এটা তো আমি ভাবতেই পারিনি। আমার ভুল, আমার ভুলের জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। আর্য স্যার এরকম ভাবে হঠাৎ করে রেগে গেলেন কেন? ওই যে সাজ নিয়ে কি সব বললেন? হ্যাঁ, কিন্তু অপুকে তো খুব সুন্দর লাগছে দেখতে। সেটাই তো, খুশি হওয়ার বদলে কেমন দুম করে রেগে গেলে। অপর্ণা, তুমি তো অনেক খারাপ পরিস্থিতিতে, মাথা ঠান্ডা রাখো বলো। অনেক কিছু সহেছো তুমি। আমি তোমাকে অনুরোধ করছি, কোনো হঠকারিতা করে কোনো ডিসিশন নিও না তুমি। এরকম কিছু করো না। দেখো, আমি আর্যকে কিন্তু পুরোপুরি দোষ দিতে পারছি না। একটু সময় দাও ওকে, একটু পরিস্থিতি ঠান্ডা হলে আবার হয়তো। মানে মাদার-ইন-ল ওদের সাথে যখন তখন যা খুশি করা যায় কেন? ওরা গরিব বলে? হ্যাঁ, আপনি যেসব কথা অপর্ণাকে বলছেন তারপর তো আমি আপনার আর অর্কর মধ্যে কোনো তফাৎ করতেই পারছি না। মানসি প্লিজ, প্লিজ চুপ করো না। আমিও খারাপ লাগা থেকেই বলছি, এসব শাড়ি গয়না নিয়ে কথা তুললে একদম নির্লজ্জ না হলে যে কারোরই খারাপ লাগবে কথাটায়। মানসী, কিছু না জেনে অকারণে কোনো মন্তব্য করো না। তাহলে আপনি আসল কারণটা বলুন। এই যে আর্যদা এক্ষুনি কি কি নাম, রাজনন্দিনী কি নাম বললেন? তারই কি এই সব কিছু জিনিসপত্র? বলুন। সব দিদি, অর্ক, তোমার কি হলো? অর্ক, এরকম করো না। অর্ক, এরকম করো না প্লিজ। ভাই 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 কিচ্ছু হয়নি, ভাই কিচ্ছু হয়নি।
আমার মনে হয় তুই একবার ওনার সঙ্গে আলাদা করে কথা বল। আলাদা করে কথা বললে হয়তো বুঝতে পারবি কি সমস্যাটা হচ্ছে। কেন সুমি, কেন? সবকিছু বোঝানোর দায় কি ওর একার? কিঙ্কর, কিঙ্কর, এই সারে কি হয়েছে প্লিজ বলো আমাকে। ও এরকম কেন করছে কিঙ্কর? কি হলো কিঙ্কর, কেন করছে এরকম? এই স্যার বলো। জানি না। তুমি জানো না? সিরিয়াসলি তুমি জানো না? তুমি তো কথা বলছিলে, আমি দেখেছি সেটা। কি কথা বলছিলে? আমি 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 বোঝার চেষ্টা করছিলাম, আমি বোঝাবার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু 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 কি কিঙ্কর, কেন বলছো না? কিন্তু কি বলো। আমি আমি কি বলবো? আমি এসে তো যা বলার সবার সামনে বললো, আমি নতুন করে আলাদা করে কি বলবো? ম্যাডাম, আমার কিছু বলার নেই। আমি ভাবলাম অন্তত তুমি হয়তো জানবে। আমি সব জানি মীরা ম্যাডাম, আমি সব জানি, কিন্তু সব কথা তোমাকে বলে যাবে না, কিছুতেই না। বলবে না সেটা আমাকে ক্লিয়ারলি বলে দাও। বলবে না? দেখো মীরা ম্যাডাম, এটা ওদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাই যেটা হচ্ছে সেটার প্রশ্নগুলো কিন্তু আমার একার নয় কিঙ্কর। এই স্যার এভাবে চলে গেল। মিসেস সিংহ হয়তো গেছেন, উনি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবেন। কিন্তু কিঙ্কর, আর কোনো কিন্তু নয়, ওদের মধ্যে ব্যাপার, ওরা নিজেরা ঠিক করে নেবে। আমরা বরং বাইরে যাই, চলো। এরকম কিছুর জন্য তো আমিও তৈরি ছিলাম না। ওর কথা থেকে কোন সত্যি সামনে চলে আসুক, না এটা আমি চাই না। রাজনন্দিনী ফিরে এসেছে। আর অপরটার তোদের রাজনন্দিনী ফিরে এসেছে। না 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 না, আর বার অপর্ণার জায়গায় আমি তাকে দেখছি। আমি অপর্ণা। রাজনন্দিনী তুমি? আচ্ছা, আমি ওকে এই শাড়ি গয়না আমি পরিয়ে নিয়ে এসেছি, আমি সাজিয়ে নিয়ে। না না, ও এইসব কেন বলবে? আমি বুঝতে পারছি না, এই শাড়ি এই গয়না এইভাবে কেন সেজে আসবে? রাজনন্দিনী ফিরে এসেছে। আর অপর্ণার তোদের রাজনন্দিনী ফিরে এসেছে। আর বার অপর্ণার জায়গায় আমি তাকে দেখছি। I'm sorry, অপর্ণা, আমি তোমাকে বলতে চাইনি। I'm sorry. I'm sorry. বলছি তো I'm sorry.